নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সঙ্গে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে, যেটা সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করে দেখাবো। তেলে না ভেজে স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তার জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর খুবই হেলদি বন্ধুরা, এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা বড় ভীষণ পছন্দ করবে। আর এই গরমে তেলে না ভেজে কিভাবে বানালাম, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের রেসিপিটা ভীষণ পছন্দ হবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ চিড়ে। আর এখানে পাতলা চিড়েটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। তো দেখো, এখানে আমি চিড়েটা নিয়ে নিলাম। চিড়েটা নেওয়ার পর এখানে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তবে হ্যাঁ, আমি এখানে 1 কাপ চিড়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বেশি করে যদি রেসিপিটা বানাতে চাও, সেই বুঝে চিড়ের পরিমাণটা নিয়ে নিবে। তো এই জলটা ফেলে দিয়ে আরও 2 বার মতো আমি ধুয়ে নেব। চিড়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর ফিরে এলাম। তো বন্ধুরা দেখো, চিড়ে যেহেতু পাতলা, ধুতে ধুতেই কিন্তু চিড়েটা নরম হয়ে যায়। তবে যাই হোক, এই চিড়েটা কিন্তু আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এক সাইডে সরিয়ে রেখে দেবো। ততক্ষণে এই যে আমি আজকে স্ন্যাক্সটা বানাবো, তার জন্য আমি ঝটপট একটা স্টাফিং রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চা চামচ। খুব বেশি কিন্তু এখানে বন্ধুরা দিচ্ছি না। তেল গরম হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা আদা। আদার পরিমাণ কিন্তু বন্ধুরা 1/2 ইঞ্চির থেকেও কম দিয়েছি। তারপর ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তবে তোমরা ঝালটা যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিয়ে দিবে। আমি যেহেতু বাচ্চারা খাবে সেই বুঝেই দিচ্ছি লঙ্কা। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, একটা লঙ্কাই ব্যবহার করলাম। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপরেই দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এখানে গাজর গ্রেট করা। তবে সবজির পরিমাণ এখানে একদম অল্প ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সব কিছু মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো এই 1 থেকে 1.5 মিনিটের জন্য। কারণ সবজিগুলো একদম ছোট ছোট করেই কেটে রাখা আছে বা গ্রেট করা আছে, তার জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে বন্ধুরা এই কাজটা করবে। আর বন্ধুদের কাছে একটাই বিশেষ অনুরোধ, ভিডিও কেউ কোথাও স্কিপ করবে না। আর বন্ধুরা, ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্ট করবে না। তো দেখো, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে রেখেছিলাম। আর আলুটাকে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ লবণ দিয়েই সেদ্ধ করে রেখেছি। ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু লবণ দেওয়া আছে, সবজির স্বাদ বুঝেই এখানে আমি লবণটা আগে ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আশা করছি আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা তোমাদের মূল্যবান মতামত জানাবে। তো দেখো, ভালো করেই মেশানো হয়েছে, খুব বেশিক্ষণ কিন্তু লাগে না। এবার সব শেষে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এখানে পুরটা একদম রেডি। তো এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে আমি তুলে রাখছি। এরপরেই দেখো বন্ধুরা, আমি যে চিড়েটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম, ঢাকনাটা এবার সরিয়ে নেব। চিড়ে কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার হাত দিয়ে ভালো করে এটাকে একটু চটকে নিতে হবে। যত ভালো করে চটকে নেওয়া যাবে বা এর মধ্যে যত দানা দানা অংশটা কম থাকবে, এই স্ন্যাক্সটা ততটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা দেখো আমি ঠিক এইভাবেই ম্যাশ করে নিয়েছি চিড়েটাকে। এবার এখানে আমি নিয়েছি সুজি, আর সুজিটাও ওই একই কাপের 1 কাপ সুজি নিয়েছি, তবে পুরোটা একসঙ্গে দেবো না, প্রয়োজন মতো এখানে ব্যবহার করব, অল্প অল্প করে দিয়ে দেখো আমি এটাকে কিন্তু ভালো করে এই চিড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একটু শক্ত করে এই ডোটাকে তৈরি করতে হবে, এখানে একটা ডোর মতো করেই কিন্তু আমি তৈরি করে নেব। তো প্রথমে দেখো 1/2 কাপ মতো সুজি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে প্রথমে মিশিয়ে নেব, প্রয়োজন মতো তারপরে ব্যবহার করতে হবে। এখনো পর্যন্ত লবণটা ব্যবহার করিনি, লবণটা কিন্তু আমি একটু পরেই ব্যবহার করব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা তোমাদের মূল্যবান মতামত জানাবে, আর লাইক হাইপ করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু চিড়ের ডোটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করেই কিন্তু চিড়ের ডো তৈরি করতে হবে। আর দেখো 1 কাপ যে সুজি নিয়েছিল, 1 কাপ সুজি কিন্তু এখানে পুরোপুরি লাগেনি। তো এখানে আমার পুরোপুরি কিন্তু 3 ভাগ মতো সুজি লেগেছে। আর এতটা পরিমাণ যে সুজি এখানে থেকে গেছে এটা কিন্তু আমার ব্যবহার লাগবে না, এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এরপরে কয়েকটা মশলা এর মধ্যে আমি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরে দিলে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। হাতের কাছে থাকলে সাদা তিলটা ব্যবহার করবে, না হলে কিন্তু তোমরা এটা কিন্তু অপশনাল, তোমরা নাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাস, এখানে আর কিছু লাগছে না। হাত দিয়ে ভালো করে ঠেসে নেব। তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। তো কারি পাতাটা একটু শুকনো ভাব হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ভালো করে হাত দিয়ে একটু ঠেসে নেব। এবার ঝটপট বন্ধুরা তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবো, এতে বানাতে সুবিধা হবে। তো দেখো একটু সামান্য তেল লাগিয়ে নিলাম, তারপর এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি। তবে খুব বেশি বড় করে লেচিটা কাটছি না, ঠিক এইভাবে করে লেচিটা কেটে নিয়ে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিলাম। তারপরে দেখো হাতে এইভাবে একটু ছড়িয়ে দেবো। প্রথমে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আলুর যে পুর বা মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কিছুটা আলুর পুর এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চারদিক দিয়ে এইভাবে এটা কিন্তু মুড়ে দিতে হবে, মুখটা যেন ভালো করে সিল হয়ে যায়, আলুর পুরটা যেন দেখা না যায়। যেহেতু এর মধ্যে চিড়ে আছে, সুজি আছে, এইভাবে হালকা একটু ক্র্যাক বা ফাটার দাগ থাকবে, কোনো অসুবিধে নেই। এইভাবে দেখো হাত দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা চারদিকে আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে হাতে এইভাবে গোল গোল করে দেব। তৈরি হয়ে গেল এখানে ঝটপট একটা স্ন্যাক্স আমার। তো দেখো এইভাবেই কিন্তু বন্ধুরা আমি আবারও একটা তোমাদের ঝটপট বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আবারও একটা কিন্তু আমি তৈরি করে ফেললাম। এইভাবে সবগুলোই তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো আগেই বলেছি তেলে না ভেজে স্ন্যাক্সগুলো আমি কিন্তু তৈরি করব। তার মানে কিন্তু একদম তেল ছাড়াই যে তৈরি করব তা কিন্তু নয় বন্ধুরা। আমি কিন্তু এখানে একদম ডোবা তেলে ভাজবো না, চা চামচের 1/2 চামচ তেলে কিন্তু এখানে স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো 1/2 চামচ করে তেল কিন্তু প্রত্যেকটা এই আপ্পাম প্যানের খোপগুলোতে দিয়ে দিচ্ছি। আপ্পাম প্যানে এই স্ন্যাক্সগুলো ভাজলে কম তেলেই ভাজা হয়ে যাবে, তবে তোমরা কিন্তু এমনি যে কোনো কড়াই বা প্যানে ভাজতে পারো, সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগতে পারে, আর কিন্তু অন্য কোনো সমস্যা নয়। তো দেখো অল্প অল্প করে তেল প্রত্যেকটা খোপে এইভাবে দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই স্ন্যাক্সগুলো, বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে। যেহেতু এগুলো ডোবা তেলে ভাজা হয় না, খেলে কিন্তু এই গরমে কোনো রকম ক্ষতি হবে না, খেতে ভীষণ ভালো আর খুবই স্বাস্থ্যকর। আমরা এই গরমে তেল খেতে চাই না, তবে কম তেলে যদি বানাই সবাই কিন্তু খেতে চাইবে, আর স্বাস্থ্যকর কিন্তু বন্ধুরা সবাই পছন্দ করে খাওয়ার। তো এই গরমে এইভাবে স্বাস্থ্যকরভাবে কম তেল দিয়ে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এবার প্রত্যেকটা খোপে এক একটা করে স্ন্যাক্স আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে এগুলোকে ভাজতে হবে, কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেম।
এবার এই স্ন্যাক্সগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে সমান করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এক সাইডে কিন্তু হালকা কালার ধরে গেছে। আমি এবার এটাকে ঘুরিয়ে দিলাম, মানে প্রত্যেক স্ন্যাক্সগুলোকে আমি এবার ঘুরিয়ে দেব, সব দিকেই সমান করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্ন্যাক্সগুলো কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, সব স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। তো দেখো, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ নিয়েছি, তো কাঁটা চামচের সাহায্যে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আর ভেতর থেকে পুরো পুরে ঠাসা। আমার এই আজকে স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? অবশ্যই হেলদি রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এগুলো খাওয়ার জন্য বন্ধুরা টমেটো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু টমেটো চাটনি বা যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো, দুর্দান্ত লাগে বন্ধুরা। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা।